আজকে আপনারা দেখবেন ফ্রিজ প্যান। এই অপশানটা এমএস এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এবার ভিডিওতে যাই। দেখেন এখানে একটা টেবিল দেওয়া আছে। এখানে বাম পাশে একটা কলাম দেওয়া আছে। এই কলামে ডেট থাকবে, আর উপরে থেকে নিচে যে কলামগুলো আছে এগুলোতে বিভিন্ন ভ্যালু বসানো থাকবে। এই যে ডেট অনুযায়ী বিভিন্ন ভ্যালু বসানো আছে এখানে, আর কলামের উপরে কলাম নেম দেওয়া আছে। তো দেখেন আমি যখন এটা উপরে তুলতেছি তখন এই কলামের নামগুলো থাকতেছে না, তাহলে আমরা বুঝতে পারতেছি না যে কোন কলামে কোনটা আছে। বাম থেকে ডানের দিকে যাব তখন আমাদের এই ডেটগুলো ঢেকে যাচ্ছে। তো এটা একটা অনেক বড় সমস্যা, এই জন্য আমরা ব্যবহার করি ফ্রিজ প্যান এই অপশানটা। যখন আমরা ফ্রিজ প্যান করব, এখানে তিনটে অপশান আছে: ফ্রিজ প্যান, ফ্রিজ টপ রো, আর একটা হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম। তো এইবার আমরা প্রথমটা করলাম ফ্রিজ প্যান। দেখেন আমি উপরে থেকে নিচে যাব, তাহলে উপরের কলাম যে নেমগুলো সেগুলো ঠিক থাকতেছে। এবার যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলেও আপনার এই ডেটগুলো ঠিক থাকতেছে, অর্থাৎ বাম দিকের যে কলামটা আছে এটা ঠিক থাকতেছে। এবার আনফ্রিজ করব। এবার ফ্রিজ টপ রো করলাম, তাহলে দেখবেন উপরে যে কলাম হেডটা আছে নেমগুলো সেগুলো ঠিক থাকতেছে, আর বাকিগুলো ঠিক থাকতেছে না। আবার এই যে দেখেন বাম থেকে ডান দিকে গেলাম, ডেটের যে রোটা এগুলো ঢেকে যাচ্ছে। এবার আমরা ফ্রিজ ফার্স্ট কলাম করলাম, তাহলে প্রথম কলাম যেটা এটা ঠিক থাকবে, আর বাকিগুলো ঠিক থাকবে না। এই যে দেখেন আমরা বাম থেকে ডানে নিলে ডেট ঠিক থাকতেছে, কিন্তু ভিতরে যে কলামগুলো আছে সেগুলো ঢেকে যাচ্ছে। এবার আমরা আনফ্রিজ করব। এই যে দেখেন প্রথমে বাম পাশের প্রথম সেলে ক্লিক করলাম। এখানে এখানে ক্লিক করার অর্থ হচ্ছে এটার বাম দিকের কলাম এবং উপরের রো সবগুলো ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ সেগুলো স্থির থাকবে, বাকিগুলো নড়াচড়া করবে। এবার আমরা ভিউ থেকে প্রথমে আনফ্রিজ করে নিলাম, তারপর ফ্রিজ করব। এবার ফ্রিজ করলাম। দেখেন প্রথম রো অর্থাৎ কলাম হেডটা এবার ঠিক থাকবে, বাকি রোগুলো ওঠানামা করবে। এই যেখানে এটা ক্লিক করলাম, এই যে দেখেন উপরে থেকে নিচে যাচ্ছে, কিন্তু প্রথম রোটা ঠিক আছে। আবার বাম থেকে ডান দিকে যাব, এই কলামটাও ঠিক আছে, প্রথম কলামটা ডিটের যে কলামটা এটা। এখান থেকে উপরে যে দুইটা আছে এবার আমরা এটা করব। উপরের দুইটা রো স্থির করব, তাহলে আমরা এই দুই রো এর নিচে ক্লিক করব। তাহলে উপরের দুইটা রো আর বাম পাশে একটা কলাম ফ্রিজ হবে। প্রথমে আনফ্রিজ করে নিলাম।
এবার এই যে দুটো রো এটা ফ্রিজ হবে এবং প্রথম যে কলাম ডেটের যে কলাম এটা ফ্রিজ করব। এই জন্য আমরা দুটা রো এর নিচের সেল এবং কলামের ডান পাশের যে প্রথম সেল এটা সিলেক্ট করলাম। এবার ফ্রিজ প্যাঞ্চ করব। এই যে দেখেন প্রথম দুটা কলাম স্থির থাকতেছে রো, এবং বাম পাশের যে কলামটা সেটা স্থির থাকতেছে। এবার আমরা আনফ্রিজ করব। এবার প্রথম দুটা কলাম এবং প্রথম দুটা রো ফ্রিজ করব। তাহলে বাম পাশ থেকে দুটা কলাম পরে ক্লিক করব এবং দুটা রো এর নিচে ক্লিক করব। এই যে উপরে দুটা রো আছে এর নিচে ক্লিক করব। এই দুটা কলাম ফ্রিজ হবে এবং দুটা রো ফ্রিজ হবে। তাহলে দুইটা কলামের ডান পাশের সেল এবং উপরের দুটা রো এর নিচের সেল সিলেক্ট করতে হবে। এবার ফ্রিজ প্যান করলাম, দেখেন দুইটা রো এবং দুইটা কলাম স্থির হবে, বাকিগুলো ওঠানামা করবে। এই যে আমি উপর থেকে নিচে করলাম, প্রথম দুইটা রো স্থির। এবার বাম থেকে ডান পাশে করলাম কলাম, দেখেন দুইটা কলাম স্থির। ফ্রিজ মানে সেটা স্থির হয়ে থাকবে।